ভাবুন তো, হঠাৎ একদিন আপনি ঘুম থেকে উঠে দেখলেন আপনার ফেসবুক চলছে না, আপনার ইনস্টাগ্রাম চলছে না, আপনার ইউটিউব চলছে না। রাস্তায় হাজার হাজার তরুণ তরুণী নেমেছে, তাদের দাবি একটাই, দুর্নীতি বন্ধ হোক আর কর্মসংস্থান চাই। হ্যাঁ, এটা কোনো সিনেমা নয়, বাস্তবে ঘটে যা নেপালে এক মর্মান্তিক ঘটনা। নেপালে এক তরুণ প্রজন্ম রাস্তায় নেমেছে তাদের অত্যাচারের প্রতিবাদ জানাতে, তাদের অধিকার ছিনিয়ে নিতে, তাদের দেশটাকে বেঁচে খাওয়া নেতাদের বিরুদ্ধে প্রজাতন্ত্রকে রক্ষা করতে। সরকার প্রতিবাদে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টুইটার সহ 26টি অ্যাপকে বন্ধ করে দেয়, কিন্তু পরিবর্তে তরুণ প্রজন্মের প্রতিবাদে পুরো সরকারই উল্টে যায়। দ্যাট ইজ দ্য পাওয়ার অফ তরুণ প্রজন্ম। এবার প্রশ্ন হচ্ছে, পশ্চিমবঙ্গতে কি এমন কিছু ঘটতে পারে? তরুণ প্রজন্মের গর্জন বাংলাদেশ, নেপাল পেরিয়ে কি কলকাতাতেও আসতে পারে? জানবো আজকের ভিডিওতে এবং সেই সম্ভাবনাকে বিশ্লেষণ করব আজকের এই ভিডিওতে। তো নমস্কার, আমি নয়ন, স্বাগতম জানাই আমার চ্যানেল বাস্তবতা বড় কঠিন, যেখানে বাস্তবে ঘটে যাওয়া ঘটনাগুলিকে সহজ সরল ভাষায় আপনাদের সামনে আমি উপস্থাপনা করি। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে নেপালের দুর্নীতি ও সামাজিক মিডিয়া নিয়ন্ত্রণের বিরুদ্ধে ফুটছে এক তরুণ প্রজন্মের আন্দোলন। তারই প্রেক্ষাপটে পশ্চিমবঙ্গের পরিস্থিতি কেমন এবং তার প্রাসঙ্গিকতা কী, কীভাবে পশ্চিমবঙ্গেও ছড়িয়ে পড়তে পারে এই তরুণ প্রজন্মের আন্দোলন, জানবো সব কিছু ধাপে ধাপে এবং সব কিছু বিশ্লেষণ করব আজকের এই ভিডিওতে। আপনাদের কাছে অনুরোধ, এই ভিডিওটি কোনো পার্টি থেকে এবং পলিটিক্স থেকে ভিডিওটি ডিলিট বা ডাউন করার চেষ্টা করতে পারে, তাই আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটা অনেক বেশি করে শেয়ার করুন বন্ধুদের মধ্যে এবং সবার মধ্যে শেয়ার করে তাদের মধ্যে এক বিদ্রোহের আগুন জ্বেলে তুলুন। চলুন শুরু করি নেপাল থেকে। সাল 2025 আগস্ট মাসের শেষ দিকে নেপালের তরুণ প্রজন্ম নেট দুনিয়ায় প্রশ্ন তুলতে থাকে, যেখানে নেপালে ছেলেমেয়েরা বেকারত্বে ভুগছে, বেকারত্বের হার দিন দিন বেড়ে চলছে, বেকারত্বের হার 20%। ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে না, ছেলে মেয়েদের শিল্পায়ন নেই, সেখানে কর্মসংস্থান নেই, ছেলেমেয়েরা গরিবতায় জীবন কাটাচ্ছে। সেখানেই নেপালের মন্ত্রীদের ছেলেমেয়েরা বাইরের দেশে পড়াশোনা করছে বড় বড় কলেজে। তাদের এলাহি ব্যাপার, তাদের দামি দামি খাবার দাবার, দামি দামি গাড়ি, দামি দামি পোশাক পরিচ্ছদ, এত টাকা তারা পাচ্ছে কোথা থেকে? নেপালের জনতার রক্ত চুষে তারা সেখানে বিলাসবহুল জীবনযাপন করছে। এই নিয়ে নেট দুনিয়ায় তরুণ প্রজন্মের শুরু হয় আন্দোলন। তারা আওয়াজ তুলে নেপাল সরকারের বিরুদ্ধে এবং তাদের মন্ত্রীদের নিয়ে রোস্ট করে এবং তাদেরকে ট্রোল করে। মন্ত্রীরা তাদের কুকর্ম ফাঁস হয়ে যাচ্ছে দেখে এই উঠতি আন্দোলনকে রুখতে তারা ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টুইটার সহ 26টি অ্যাপকে হঠাৎ বন্ধ করে দেয় নেপালে। দেখানো হলো ভুয়ো খবর এবং উস্কানি ও দেশের নিরাপত্তা রক্ষার্থে এই প্ল্যাটফর্মগুলিকে বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু এখানে নেপাল সরকার সবচেয়ে বড় ভুলটি করে বসলো। কি ভুল সেটা আমি ভিডিওর আগে বলব, কিন্তু এর উল্টো প্রভাবই পড়লো। তরুণরা ধীরে ধীরে রাস্তায় নামলো। এতদিন যে আন্দোলনটা শুধু নেট দুনিয়ার মধ্যেই সীমিত ছিল, সেই আন্দোলনটা ছড়িয়ে পড়লো এবং সেটা ফিজিক্যালি হয়ে উঠলো। আমাদের মুখ বন্ধ করা যাবে না, প্রধানমন্ত্রীর রিজাইন চাই, এই স্লোগানে লক্ষাধিক ছাত্রছাত্রী, তরুণ তরুণী এবং চাকরিহারা যুবক যুবতী নেমে পড়ে রাস্তায়। তারা নেমে পড়ে আন্দোলন। প্রথম দিকে এই আন্দোলন শান্তিপূর্বক চললেও 3রা সেপ্টেম্বরের পর শুরু হয় সংঘর্ষ। পুলিশ তরুণ তরুণদের উপর গুলি চালায়, ছোড়া হয় টিয়ার গ্যাস। 19 জন নিহত হন, তার মধ্যে 16 বছরের এক যুবকও ছিলেন। শতাধিক আহত হন। এই বিক্ষোভের শেষ পর্যায়ে নেপালের প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে বাধ্য করেছিল। নেপালের এই আন্দোলনের ছায়া পড়েছে ভারতের সীমান্তবর্তী এলাকাগুলিতে, জলপাইগুড়ি, দার্জিলিং, উত্তর দিনাজপুর, আলিপুরদুয়ার সহ একাধিক এলাকায়। অশান্ত নেপালের আঁচ এসে পড়েছে ভারতেও। শিলিগুড়ির পানি ট্যাঙ্কি সীমান্ত, সেখান দিয়ে কিন্তু পারাপার শুরু হয়ে গিয়েছে। প্রশাসনকে সতর্ক থাকতে বলেছেন এবং শান্তি বজায় রাখার কথা বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি বলেছেন নেপাল ইজ নট আওয়ার ম্যাটার, পিস ইজ কি। এই উক্তিকে কটাক্ষ করে কিছু বিজেপি নেতা বলেছে আমাদের বাঙালি যুবক যুবতীদের, তরুণ তরুণীদের নেপালের যুবক যুবতী তরুণীদের কাছ থেকে শেখা উচিত। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক উতালপাতা। নেপালের মতনই একই সমস্যায় ভুগছে আমাদের দেশ ও আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ। আমাদের পশ্চিমবঙ্গের হাল তো একেবারে বেহাল, যেখানে নেই কোনো শিল্পাঞ্চল, নেই কর্মসংস্থান, ব্যবসার নামে আছে চা ও চপ শিল্প, আর কাজের জন্য মানুষদের ছুটতে হচ্ছে বাইরের রাজ্যে। এবার আসি পশ্চিমবঙ্গের দুর্নীতিতে। শিক্ষা, বালি, গরু, কয়লা সবেতেই দুর্নীতি। দুর্নীতির এক চরম পর্যায়ে পৌঁছে গেছে আমাদের রাজ্য, যেখানে প্রায় 26,000 শিক্ষক নিয়োগ বাতিল করেছে শুধুমাত্র কিছু দুর্নীতিগ্রস্ত মানুষের জন্য, যেখানে শিক্ষকদের বারে বার তাদের যোগ্যতার প্রমাণ দিতে হচ্ছে। এই নিয়ে শিক্ষকদের বিক্ষোভ, রাষ্ট্রপতি ভবনে অনশন, নবান্ন চলো সব অভিযান সব কিছুই করা হয়েছে, কিন্তু কোনো লাভ হয়নি। এই সমস্ত অপমান জল ভাতের মতন গায়ে মেখে নিয়েছেন পশ্চিমবঙ্গের নেতারা। কিন্তু যখন সমস্ত কিছু চরম সীমার সমস্ত বাঁধ ভেঙে যায়, তখন মানুষ নেপালের মতনই আন্দোলনে নামবে। তখন আটকে রাখতে পারবেন তো? যেখানে ভারতবর্ষের নেতারা চারিদিকে ভাষণ দিয়ে বেড়ায় আমাদের শিক্ষা, আমাদের স্বাস্থ্য খুবই উন্নত, কিন্তু সেই দেশেই তাদের ছেলেমেয়েরা ভারতবর্ষে না শিক্ষা নেয় না স্বাস্থ্য নেয়। তারা শিক্ষার জন্য বাইরের বড় বড় কলেজে পড়াশোনা করে, কয়েকশো কোটি টাকা খরচা করে, এবং স্বাস্থ্যের জন্য তারা তো আমাদের এখানে দেখাননি না, তারা চলে যায় সেই লন্ডন বা অন্য বড় দেশে। আমাদেরই ভাইপো, মানে বুঝতে পারছেন তো, তিনি চোখ দেখাতে লন্ডনে যান। তাহলে বুঝুন, যদি আমাদের স্বাস্থ্য, আমাদের শিক্ষা এতটাই এখানে উন্নত হতো, তাহলে আপনাদের ছেলেমেয়েদের এখানে পড়াচ্ছেন না কেন, বাইরে পাঠাচ্ছেন কেন? এইসব প্রশ্ন তো মানুষ তুলবেই আমাদের দিকে, এবং এই প্রশ্নও তুলেছিল নেপালের সরকারের দিকে, এবং সেখান থেকেই শুরু হয় এই আন্দোলন। এবং সেই আন্দোলন, যে আন্দোলন সেখানকার প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে বাধ্য করেছিল। দেশে নেই কোনো স্বচ্ছতা, কারাপশনে ভরে গেছে, লোকতন্ত্রকে ধীরে ধীরে মেরে ফেলছে, আর এই দেশে ভরে গেছে মারামারি, দাঙ্গাই। নেপালের এই গণ আন্দোলনের নেপাল সরকারের এক সবচেয়ে বড় ভুল কি জানো? এই সোশ্যাল মিডিয়া বন্ধ করে দেয়। আমাদের দেশের ইউথ যেখানে সারাদিন সোশ্যাল মিডিয়া নিয়ে পড়ে থাকে, সেই সোশ্যাল মিডিয়ায় বন্ধ করে দেওয়া মানে তাদের আসল জায়গায় আঘাত করে দিয়েছিল এই সরকার। তাই তারা ক্ষোভে ফেটে পড়ে আস্থাহীন অবস্থায় আন্দোলনে নেমে পড়ে। এই আন্দোলন আমাদের আরও একবার বুঝিয়ে দিল সোশ্যাল মিডিয়া কতটা আমাদের লাইফে ইম্প্যাক্ট করে। সোশ্যাল মিডিয়া বন্ধ না করলে হয়তো এই আন্দোলন এত বড় রূপই নিত না। পশ্চিমবঙ্গের মতো ওই নির্ভয়া শিক্ষাকাণ্ডের মতনই ওই ছোটোখাটো আন্দোলনের রূপ নিয়েই রয়ে যেত আজকের এই নেপালের সবচেয়ে বড় আন্দোলন। পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষ কয়েকদিনের জন্য সোশ্যাল মিডিয়া বন্ধ করে দেওয়া হয়, তাহলে আমাদের দেশেরও মানুষও আন্দোলনে নামবে, তারা আবারও পথে নামবে আন্দোলন করতে। এখন বন্দুকগুলি বমের মতনও সোশ্যাল মিডিয়া হয়ে গেছে একটা অস্ত্র, যা কোনো দেশকে ধ্বংস করে দিতে পারে। আর সেই অস্ত্রের চাবিকাঠি আছে কার কাছে জানেন? ইউএসএ, আমেরিকার কাছে। কারণ ফেসবুক, গুগল সমস্ত কিছুই আমেরিকান কোম্পানি। নেপালের তরুণীরা দেখিয়ে দিল যদি সাহস আর ঐক্যবদ্ধ থাকে তাহলে সব কিছুই সম্ভব। তাই আমাদের সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে যেসব কারাপশনের বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত, আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে সেই কারাপশনের বিরুদ্ধে আন্দোলন করা উচিত। দেশকে স্বচ্ছতার পথে নিয়ে যাওয়া উচিত, নাহলে কিছু নেতা এই দেশকে বিচে খেয়ে নেবে, খাচ্ছে, এবং সেটা এতটাই পর্যায়ে চলে যাবে সেটা আর আমরা আমাদের দেশকে বাঁচাতেই পারবো না। যদি এই ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটি লাইক করুন। এরকম ভিডিও দেখতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন, এবং চলুন একসাথে গড়ে তুলি এক আন্দোলন, একসাথে গড়ে তুলি, মানুষকে সচেতন করি।